কথিত আছে, ময়ূর দেখলে যেমন সুখ আসে, তেমনি ঘরে ময়ূরের পালক রাখলে সুখ পাওয়া যায়। ঘরে রাখলে ধন সম্পদের অভাব হয় না, সঙ্গে উন্নতির পথও খুলে যায়। কিন্তু জানেন কি, বাড়ির কোন কোন জায়গাতে ময়ূরের পালক রাখা সবচেয়ে শুভ? বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এটা রাখলে নেতিবাচক শক্তি নষ্ট হয়। একে সুখের প্রতীক বলে মনে করা হয়। ময়ূর পালক দেখতে খুবই আকর্ষণীয়। কথিত আছে, ময়ূর দেখলে যেমন সুখ আসে, তেমনি ঘরে ময়ূরের পালক রাখলে সুখ পাওয়া যায়। ঘরে রাখলে ধন সম্পদের অভাব হয় না, সঙ্গে উন্নতির পথও খুলে যায়। কিন্তু জানেন কি, বাড়ির কোন কোণে ময়ূরের পালক রাখা সবচেয়ে শুভ? আসুন সেটাই জেনে নিই। ধন সম্পদের যোগ। দিকগুলির মধ্যে দক্ষিণ পূর্ব দিক অন্তত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিকের অধিপতি হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেব। এই কারণে বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ। আপনি চাইলে উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন। এই দিকে ময়ূরের পালক রাখলে অঢেল সম্পদ আসে বলে মনে করা হয়। 2. ঘরে আশীর্বাদ থাকবে। যদি উত্তর পশ্চিম দিকে ময়ূরের পালক লাগানো, তবে যদি কারোর জন্মকুণ্ডলিতে রাহুর দোষ থাকে, তবে এই দিকটি তাদের জন্য শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে রাহুর দোষ শেষ হয়, সেই সঙ্গে ঘরের আশীর্বাদও শুরু হয়। 3. পড়াশোনার টেবিলে রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে শিক্ষা অর্জনে ময়ূরের পালকের এক বড় ভূমিকা রয়েছে। এজন্য পড়ুয়াদের তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখার পরামর্শ দেওয়া হয়। সেই কারণে পড়াশোনায় মন থাকে। চাইলে সঙ্গে একটি ময়ূরের পালকও রাখতে পারেন। ঘরের সমস্যা দূর হবে। বাড়ির বেশিরভাগ মানুষই সাজসজ্জার জন্য ময়ূরের পালক ব্যবহার করে থাকেন। এই ময়ূরের পালক নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে দেয় না। আপনার বসার ঘরের পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখলে ঘরে কোনো বিপদ থাকে না। শোবার ঘরেও রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির শোবার ঘরে ময়ূরের পালক রাখলে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকে, সেই সঙ্গে হয় সুখের আগমন। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিলে ময়ূরের পালক লাগালে উভয়ের মধ্যেই প্রেম বাড়ে। জ্যোতিষ মতে জীবনে অর্থনৈতিক যে কোনো সমস্যা মেটাতেও সম্পদ লাভের জন্য ময়ূরের পালকের পূজা করা যেতে পারে। তবে ময়ূরের পালক পৌঁছে দিতে হবে সঠিক জায়গায়। কোথায় পৌঁছবেন? প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের মন্দির বা রাধারানীর মন্দিরে ময়ূরের পালক রেখে আসার 40 দিন পর ওই পালক বাড়িতে ফিরিয়ে এনে ভোল্টে রাখতে হয়। এর ফলে গৃহস্বামীর সম্পদের বৃদ্ধি ঘটে, অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে পুরাতন কালে ময়ূরের ওপর বহু দেব দেবতার আশীর্বাদ ছিল। তাই মনে করা হয় যে বাড়ির প্রাঙ্গণে ময়ূরের খেলা করে সেই বাড়িতে সুখ ধন সম্পদের কমতি হয় না। শাস্ত্রমতে যে মাটিতে ময়ূর নাচে সেই মাটি একটি লাল কাপড়ে মুড়ে লক্ষ্মীর বেদিতে রাখলে ধন সম্পত্তির অভাব থাকে না। ঘরের প্রবেশের পথেই যদি ময়ূরের 3টি পালক রাখা যায়, তাতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়। এছাড়াও ময়ূরের নাচ দেখা অত্যন্ত শুভ জিনিস। এমনকি ময়ূরের নাচের ছবি পেলেই তা বসার ঘরে রাখলে সম্পত্তি আরও বাড়ে বলে মনে করা হয়। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পেখমের পালক রাখলে তা বাড়িতে প্রবল বিলাসবহুল অর্থ আনে বলে অনেক জ্যোতিষবিদ একথা বলেছেন।